নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বাবা মা ও বোন খুনে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা চুঁচুড়া আদালতে। কেন্দ্র একটু দয়া দেখালে হুগলিতে চলবে মেট্রো, আশাবাদী সাংসদ রচনা। আসছে বিস্তারিত খবরে। 3 বছর আগে বাবা মা ও বোনকে গলার নলি ও শিরা কেটে খুনের ঘটনায় অভিযুক্ত প্রমথেশ ঘোষালকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল চুঁচুড়া আদালত। 3 বছর আগে বাবা মা ও বোনকে গলার নলি ও হাতের শিরা কেটে নৃশংসভাবে খুনের অভিযোগে অভিযুক্ত প্রমথেশ ঘোষালকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল চুঁচুড়া আদালত। সোমবার চুঁচুড়া আদালতের বিচারক সঞ্জয় কুমার শর্মা শুনানির পর পেশায় গৃহশিক্ষক প্রমথেশকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন। সাজা ঘোষণার পর এজলাসে দাঁড়িয়ে প্রমথেশ বিচারকের কাছে মুক্তির আবেদন করেন, কিন্তু বিচারক অপরাধের গভীরতা বিচার করে আসামির সেই আবেদন নাকচ করে দেন। প্রসঙ্গত 2021 সালের 8ই নভেম্বর ধনিয়াখালী থানার 10ঘরা গ্রামের পালপাড়াতে প্রমথেশ তার বাবা বছর 68-র অসীম ঘোষাল, মা শুভ্রা ঘোষাল ও বছর 38-এর বোন পল্লবী চট্টোপাধ্যায়কে গলার নলি ও হাতের শিরা কেটে খুন করেছিল। সে সঙ্গে নিজের হাতের শিরা কেটে আত্মহরণের চেষ্টা করেছিল প্রমথেশ। আহত ও রক্তাক্ত অবস্থায় পুলিশ প্রমথেশকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনায় পল্লবীর স্বামী পার্থ চট্টোপাধ্যায় ধনিয়াখালী থানায় খুনের অভিযোগ দায়ের করে প্রমথেশের বিরুদ্ধে। পুলিশ তদন্তে নেমে হাসপাতালে চিকিৎসারত প্রমথেশকে সুস্থ হলেই গ্রেপ্তার করে। এই মামলায় সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মোট 14 জন খুনের মামলায় সাক্ষী দিয়েছে। মামলা চলাকালীন অভিযুক্ত জেলেই ছিল। খুনের ভয়াবহতা বিচার করে বিচারক তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এ বিষয়ে হুগলির পুলিশ সুপার কামনাশিস সেন জানান, আদালত ও বিচার ব্যবস্থার উপর সকলকে আস্থা রাখতে হবে, তাই অপরাধ যত বড়ই হোক না কেন তার শাস্তি হবেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভারতীয় সংবিধানের প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে অমিত শাহের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি জেলায় আয়োজিত হল বিভিন্ন প্রান্তে। ভারতীয় সংবিধানের প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে বিজেপি নেতা অমিত শাহের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাই আজ দিকে দিকে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। সেই মতোই চুঁচুড়ার পিপুল পার্টি মোড় থেকে চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হয় এক প্রতিবাদ মিছিল। এই মিছিল চুঁচুড়ার হাসপাতাল রোড ধরে চুঁচুড়া ঘড়ির মোড়ে এসে সমাপ্ত হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্র, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেস কমিটির সদস্যরা। কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন, মহামাটি মানুষের নেত্রী তথা রাজ্যের সুপ্রিমো সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলকে একটা কর্মসূচি দিয়েছেন, যেটা কিছুদিন আগে যেটা পার্লামেন্টে আমাদের ডাক্তার বাবা বি আম্বেদকরের প্রতি যে অবমাননা এবং ভারতবর্ষের যারা যোদ্ধা ছিলেন, যারা ভারতবর্ষের স্বাধীনতা এনেছেন, তাদের প্রতি কুরুচি মন্তব্যের প্রতিবাদে আজকে সারা বাংলা জুড়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ব্লক এবং টাউনের যত সভাপতি আছেন ব্লকের এবং শহরের, তারা তাদের নেতৃত্বে আজকে এই প্রতিবাদ মিছিল, ধিক্কার মিছিল হবে। কতদূর অনুষ্ঠিত হচ্ছে? কতদূর এখান থেকে প্রতিবাদটা যাবে? এখান থেকে পিপুল পার্টি থেকে ঘড়ির মোড় পর্যন্ত যাবে। এটা দুটো জমায়েত ছিল, এবার আমরা শুরু করতে চলেছি। জানেন যে পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ভাষায় আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পর সংবিধানের প্রণয়তা ডক্টর বি.আর. আম্বেদকরকে যে ভাষায় আক্রমণ করেছে, নিকৃষ্টভাবে অপমান করেছে, তারই প্রতিবাদে আমাদের মা মাটি মানুষের নেত্রী এবং আমাদের
দলের নেত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সব ব্লক এবং রাজ্যের সমস্ত টাউনে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে। আমাদের শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী সঞ্জীব মিত্রের নেতৃত্বে আমরা চুঁচুড়াতে এই প্রতিবাদ মিছিল করছি। পিপুলবাতি থেকে ঘড়ির মাঠ পর্যন্ত আমরা এই প্রতিবাদ মিছিল সংগঠিত করব। সর্বস্তরের আমাদের পৌর সদস্যরা আছেন এখানে, পৌরসভার সংগঠনের কর্মচারী সংগঠনের নেতৃত্বরা রয়েছে এবং পুরনো নতুন সমস্ত যেসব স্তরের সব স্তরের আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই মিছিলে সামিল হয়েছেন। অন্যদিকে একই ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর নির্দেশে ও স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের তত্ত্বাবধানে চুঁচুড়া শহর এসসি ওবিসি সেলের সভানেত্রী তথা ৩ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অনিন্দিতা মণ্ডল রাজবংশীর নেতৃত্বে কেওটা ত্রিকোণ পার্কে আয়োজিত হল বিক্ষোভ কর্মসূচি। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি থেকে অমিত শাহের কুশপুতুলও দাহ করা হয়। যে সম্প্রতি সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি আমাদের ফাদার অফ কনস্টিটিউশন বলে আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি, ওনার উদ্দেশ্যে কুরুচিকর তিনি মন্তব্য করেন। উনি সংসদে বক্তব্য রাখার সময় বলেন যে এখন একটা ফ্যাশন হয়ে গেছে আম্বেদকর আম্বেদকর আম্বেদকর, যদি ভগবানের নাম নেওয়া যেত তাহলে নাকি আমাদের মানুষদের নাকি স্বর্গে নাকি স্থান হতো। তা আমি বলবো যে আম্বেদকর আমাদের কাছে ফ্যাশন নয়, ডক্টর বি.আর. আম্বেদকর আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য এবং দলিত সমাজের মানুষদের জন্য, এসসি সমাজের মানুষদের জন্য উনি হচ্ছেন ভগবান এবং উনি ফ্যাশন নয়, উনি হচ্ছে আমাদের প্যাশন। তাই বলবো আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে আজকে আমরা চুঁচুড়া শহর এসসি ওবিসি সেলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা ত্রিকোণ পার্কে এই বক্তব্যের আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং ওনার কুশপুতুল পরিয়ে আমরা আজকে প্রতিবাদ জানিয়েছি এবং আমাদের বাবা সাহেবকে যে অপমান করেছে তার প্রতিবাদ আমাদের চলবে। কারণ যিনি আমাদের দলিতদেরকে স্বীকৃতি দিয়েছে, যিনি আমরা যারা নিচু জাতি আমাদের নমশূদ্রদের যিনি যে স্বীকৃতি দিয়েছে তাকে অপমান করা হয়েছে এবং আমরা বারংবার দেখে আসছি যে এই বিজেপি সরকার জাতি বিদ্বেষী সরকার এবং তারা গণতন্ত্রকে বারবার অপমান করে এসেছে। তাই আজকে আমরা তৃণমূল কংগ্রেস সারা রাজ্য জুড়ে রাস্তায় নেমেছি এবং আমি একজন নমশূদ্র ঘরের মেয়ে, আমি একজন এসসি সম্প্রদায়ের মেয়ে, আমি সবাইকে নিয়ে আজকে আমাদের সকল তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধারা আমরা আজকে রাস্তায় নেমে এর তীব্র প্রতিবাদ করছি এবং আবারও বলছি যে ডক্টর বি.আর. আম্বেদকর কোনো ফ্যাশন নয়, ডক্টর বি.আর. আম্বেদকর আমাদের কাছে আমাদের প্যাশন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জাতীয় কৃষক দিবসে কৃষকদের সম্বর্ধনা জ্ঞাপন করলেন ডিআরসিএসসি সংগঠনের আধিকারিকরা। জাতীয় কৃষক দিবসে কৃষকদের সম্মাননা ডিআরসিএসসি সংগঠনের। আজ 23শে ডিসেম্বর কৃষক দিবস। এদিন হুগলির মগরার জ্যামরা গ্রামে এক জমায়েত আয়োজিত হয় কৃষকদের। পাশাপাশি উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞানীরাও। কৃষকরা তাদের চাষবাস বিষয়ে হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীদের কাছে এদিন নানান প্রশ্ন করেন। কৃষিকাজকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি এছাড়াও আর্থিক সচ্ছলতা দেওয়ার জন্য ডিআরসিএসসি কাজ করেন বলেই জানান উদ্যোক্তারা। হুগলিতে আইটিসির সহায়তায় পোলবাদাতপুর ব্লক, বরাগড়, চুঁচুড়া, মগরা ব্লকে 50টি গ্রামে স্থানীয় সম্পদের সুষ্ঠু ব্যবস্থায়ন করে উন্নয়নের কাজে যুক্ত এই সংগঠন। বর্তমানে পশ্চিমবঙ্গে 14,000 শিশু সচেতনতার কাজেও নিযুক্ত রয়েছেন তারা। এদিন সুকুমার কর, শাহনাজ বেগম, সুশান্ত ঘোষ, সুব্রত আচার্য সহ নানান কৃষক বন্ধুদের সম্মান প্রদান করা হয়। সংগঠনের তরফ থেকে উপস্থিত ছিলেন সমরজিৎ দত্ত, দেবেশ দাস সহ অন্যান্যরা। এবং ডিআরসিসি একটি স্বেচ্ছাসেবী সংগঠন, বলা যেতে পারে একটি অসরকারি সংগঠন, যারা মূলত উন্নয়নমূলক কাজকর্ম করে থাকে এবং খাদ্য, পুষ্টি এবং জীবিকার নিরাপত্তার লক্ষ্যে তারা কাজ করছে এবং সুস্থায়ী চাষ ব্যবস্থা প্রচার প্রসারের কাজ করে থাকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে কেন্দ্র একটু দয়া দেখালে হুগলিতে চলবে মেট্রো, আশাবাদী সংসদ রচনা। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া খড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। হাওড়ার পর এবার হুগলিতে মেট্রো নিয়ে এলাকার উন্নয়ন বৈঠকে জেলা শাসকের সাথে আলোচনা হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতে মেট্রো চলবে, আশাবাদী তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
শহর কলকাতা থেকে জেলা হাওড়ায় পৌঁছে গিয়েছে মেট্রো রেল। এবার গন্তব্য হুগলি। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতা তেমনই ইঙ্গিত দিচ্ছে। আজ হুগলির জেলা শাসক মুক্তা আর্যর সঙ্গে এলাকা উন্নয়ন নিয়ে বৈঠক করেন রচনা। সেখানেই মেট্রো নিয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে রচনা বলেন, মেট্রোটা যদি চুঁচুড়া ব্যান্ডেল পর্যন্ত আনতে পারি মানুষের ভীষণ উপকার হবে। সেটা নিয়েই চিঠিপত্র চলছে। এটা একটা বড় ব্যাপার। কেন্দ্রের সাহায্য ছাড়া এটা সম্ভব নয়। সেটা নিয়েই আওয়াজ তোলা হচ্ছে। এই বিষয় নিয়েই এদিন জেলা শাসকের সাথে কথা হলো। ডিএম বলেছেন, তা যদি করা যায় তাহলে বহু মানুষ উপকৃত হবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেও আমি চিঠি দিয়েছি। তিনি তার উত্তরও দিয়েছেন। তিনি বলেছেন কিভাবে এগোনো যায় সেটা তিনি দেখবেন। জমি অধিগ্রহণের বিষয় থাকলে কিভাবে এগোনো যায় সে বিষয়েও খেয়াল রাখতে হবে। শুধু তো ব্যান্ডেল নয়, মাঝে শ্রীরামপুর হাওড়াও রয়েছে। হাওড়ায় রয়েছেন প্রসূন ব্যানার্জি আর শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাই সকলের সাথেই মিলিত হয়ে এ বিষয়ে আলোচনা করা হবে। রচনা বলেন, আমার পক্ষে যতটা সম্ভব আমি চেষ্টা করব। তবে কেন্দ্র যদি এ বিষয়ে একটু দয়াশীল হন তাহলে আমরা লড়তে পারি। আজকে ওভারঅল মানে আমার যে 7টা কনস্টিটুয়েন্সি সেইখানকার ডেভেলপমেন্ট নিয়ে মেইনলি কথাবার্তা হলো, আলোচনা হলো। ডিএমের সঙ্গে তো আলোচনা করতেই হয় সবসময়, যে আর কি কি করলে হয় বা যে যে কাজগুলো আমরা প্ল্যান করছি সেগুলো নিয়ে আমরা কিভাবে এগোতে পারি। ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা আর কি। সবকিছু একটা আমরা চেষ্টা করছি। সেটা অবশ্য আমরা বড় জিনিস, সেটা হচ্ছে মেট্রোটা যদি আমরা চুঁচুড়া ব্যান্ডেল অব্দি আনতে পারি সেটা মানুষের ভীষণ উপকার হবে। সেটা নিয়ে চিঠিপত্র চলছে, কারণ ওটা একটা বড় ব্যাপার। ওটা সেন্ট্রালের সাহায্য ছাড়া সম্ভব নয়। বাট সেই আওয়াজ তুলতে হচ্ছে, সেটা নিয়ে কথা বলা হচ্ছে, চিঠি লেখালেখি করা হচ্ছে, সেটা নিয়েও আলোচনা করা হলো। ম্যামও বলছেন যদি সেটা করা যায় তাহলে প্রচুর মানুষ উপকৃত হবেন। সেটা একটা ইস্যু ছিল, সেটা করতে চাই আমরা। আরেকটা আমাদের প্রপোজাল জমা পড়েছে, সেটা হচ্ছে যদি আমরা ব্যান্ডেলে একটা অপেজ করতে পারি যারা আজমির শরীফ যায় তাদের জন্য। হ্যাঁ, ব্যান্ডেলে আমাদের কোনো স্টপেজ নেই। আজমির শরীফ যারা যেতে চান তাদের জন্য একটা আওয়াজ আমরা তোলার চেষ্টা করছি। সেটা অবশ্য আমি চিঠির মাধ্যমে করছি, কারণ সেটা সেন্ট্রালের আবার হস্তক্ষেপ দরকার। তো সেটা আমরা চেষ্টা করছি যাতে যারা আজমির শরীফ দরগাতে যেতে চান তাদের জন্য একটা হল্ট করা যায়, কারণ তারা অল দ্য ওয়ে বর্ধমান বা কলকাতায় যেতে হয় ট্রেন ধরার জন্য। সেটা একটা বিশাল সমস্যার ব্যাপার। সেটা একটা আলোচনার ব্যাপার ছিল। সবকিছু মিলিয়ে তাছাড়া আমার এই যে 7টা আমার কনস্টিটুয়েন্সি আছে সেইগুলোর যাতে ওভারঅল আর কি কি ভালো কাজ করলে মানুষ উপকৃত হবেন সেগুলো নিয়ে। আর পরীক্ষা আসছে, দেখা যাক আগামী দিনে যদি স্কুল কলেজে একটুখানি ভিজিট করতে পারি, মেয়েদের একটু ইন্সপায়ার করতে পারি, সেটা একটা ব্যাপার। লেখালেখি হয়েছে, চিঠি উনি রিপ্লাই দিয়েছেন। সব থেকে বড় কথা, উনি আমাদের মিনিস্টার মিস্টার আশ্বিনী, উনি আমাদের রিপ্লাই দিয়েছেন আমার চিঠি। সেটা সব থেকে বড় কথা। এবং উনি বলেছেন আমরা দেখছি যে কতটা কি এগোনো যায়। বড় জিনিস, বড় কাজ, কিন্তু ছোট ছোট করে এগোতে হবে। হ্যাঁ, এখনই করতে হবে, দেখতে হবে সেটা যে কোথায় কিভাবে কি করা যায় সেটাও দেখতে হবে। এবং শুধু তো ডাইরেক্ট ব্যান্ডেল হবে, একটা প্রসেস তো হাওড়া থেকে শ্রীরামপুর থেকে ওই পুরো বেলটা, ওটা কিছুটা প্রসূনদা, কিছুটা কল্যাণদা। হাওড়াতে রয়েছেন প্রসূন ব্যানার্জি, শ্রীরামপুরে রয়েছেন কল্যাণদা। সবার সাথে মিলিতভাবে আমাদের এটা করতে হবে যদি এটা করা যেতে পারে। চেষ্টা করছেন যাতে ব্যান্ডেল বা চুঁচুড়া পর্যন্ত? আমি আমার তরফ থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দুদিন ব্যাপী টেনিস টুর্নামেন্ট আয়োজিত হলো চুঁচুড়ার ঐতিহ্য প্রাচীন ডিডিও ক্লাবে। উদ্বোধন করেন পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাওয়ালগি। চুঁচুড়ার ঐতিহ্য প্রাচীন ডিডিও ক্লাবে শুরু হলো টেনিস টুর্নামেন্ট। দুদিন ব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে 4টি ইভেন্টে খেলা হবে। অ্যাডভান্স 1, অ্যাডভান্স 2, বিগিনার্স 1, বিগিনার্স 2, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্স। এই 4টি ইভেন্টেই প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে। ডিউক ক্লাবের পাশাপাশি বর্ধমান, চন্দননগর বিভিন্ন জায়গা মিলিয়ে প্রায় 70 জন টেনিস প্রতিযোগী অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায়। এদিনের প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাওয়ালগি। আজকে ডিউক ক্লাবে তরফ থেকে একটা টেনিস টুর্নামেন্ট অর্গানাইজ করা হচ্ছে। প্রচুর বাচ্চারা এখানে এসেছেন। এটা অর্গানাইজার আছেন মূলত আছেন যে এখানকার যে জেনারেল সেক্রেটারি আছেন, এবং যে অর্গানাইজার মধ্যে আছেন ঈশান সপ্তঋষি ওনার নাম। তো উনি অর্গানাইজ করছেন, ওনাদেরকে সাপোর্ট করার জন্য, বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য। এ প্রসঙ্গে ডিডিও ক্লাবের সম্পাদক অসীম দাস জানান, প্রতিযোগিতা শেষে সকল প্রতিযোগীকেই পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হবে। নন র্যাঙ্কিং একটা টেনিস টুর্নামেন্ট করলাম, আরম্ভ করেছি। আমাদের 4টে ইভেন্ট আছে।
অ্যাডভান্স 1, অ্যাডভান্স 2 আর বিগিনার্স 1, বিগিনার্স 2 আর ইন্টারমিডিয়েট আর অ্যাডভান্স। আমাদের দুদিনের টুর্নামেন্ট, প্রায় 70 জন প্রতিযোগী অংশ নিয়েছেন। আমরা ক্লাবের তরফ থেকে প্রত্যেককে সার্টিফিকেট এবং প্রাইজ প্রত্যেককেই আমরা দেব। পাশাপাশি প্রতিযোগিতা প্রসঙ্গে ডিউক ক্লাবের টেনিস কোচ সপ্তর্ষি সেন জানান, ঠিক হচ্ছে না, সেটা হচ্ছে তার প্লেয়ারদের লেভেল, যে লেভেল রয়েছে সেই লেভেল ভিত্তিক এখানে ম্যাচ হচ্ছে। তো স্টুডেন্টরা বিগিনার্স মানে হচ্ছে একদম মিনি কোর্স যারা খেলছে, আর যারা অ্যাডভান্স মানে যারা টুর্নামেন্ট প্লেয়ারও রয়েছে, তাতে ক্লাবের যে সমস্ত প্লেয়ার রয়েছে তারা সমস্ত রয়েছে। তো এইভাবে ইভেন্টটা কমপ্লিট হচ্ছে। ইন্টারমিডিয়েট সেম থিং, ইন্টারমিডিয়েটে ফুল কোর্ট ম্যাচ হবে। তো এখানেও হচ্ছে প্রথমে রাউন্ড রবিন ম্যাচ হচ্ছে, গ্রুপ লিগ ম্যাচ হবে, তারপর সেমিফাইনাল এবং ফাইনাল। প্রথম থেকে নকআউট পর্যায়ে তো না, প্রথম থেকে গ্রুপ লিগ, তারপর সেমিফাইনাল আর ফাইনাল হচ্ছে নকআউট পর্যায়ে। কটা গ্রুপ হয়? টোটাল 4টে করে গ্রুপ হয়েছে, প্রত্যেক গ্রুপে 5 জন করে সদস্য রয়েছে। এইভাবে ছেলে মেয়ে একসঙ্গে হচ্ছে, তারপর ওখানে 2 জন ছেলে মেয়ে বোধ একসাথে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া খামারপাড়া শিশু সংঘের উদ্যোগে প্রয়াত ফুটবলার মিলন দেবের মূর্তি উন্মোচন ও 2 দিন ব্যাপী শিশুদের ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হল। বাঁশবেড়িয়া খামারপাড়া শিশু সংঘের উদ্যোগে প্রয়াত ফুটবলার মিলন দেবের মূর্তি উন্মোচন ও 2 দিন ব্যাপী শিশুদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়ে গেল। সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, স্থানীয় জনপ্রতিনিধি মনিরা খাতুন, দেবাশিস সাধুকা সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে। চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয় ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব ও ত্রিবেণী অভিযাত্রীর মধ্যে, যার মধ্যে বিজয়ী হয় ত্রিবেণী অভিযাত্রী। পরিচালনায় 2 দিন ব্যাপী ফুটবল খেলা অনুষ্ঠিত হলো। আজকে তার ফাইনাল খেলা, এবং সঙ্গে আমাদের মিলন দেব মানে সবার প্রিয় কার্যকরী সভাপতি ছিলেন আগে, এবং উনি আমাদের ক্লাবের সঙ্গে ক্রীড়া কারিগর হিসাবে উনি আমাদের সঙ্গে খুব পরিচিত। ওনার আজকে মূর্তি উন্মোচন হলো। বিভিন্ন জেলার প্রায় 8টি দল নিয়ে আমাদের খেলাটা শুরু হয়েছে, এবং আজকে তার ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে তার রেজাল্টও ঘোষণা হয়ে যাবে। এখন এই মুহূর্তে খেলা চলছে। কে কে উপস্থিত ছিল? উপস্থিত ছিল ভারতীয় ক্রিকেট ফুটবলার শিশির ঘোষ মহাশয় এবং বিধায়ক তপন দাশগুপ্ত মহাশয় উপস্থিত ছিলেন। সঙ্গে চেয়ারম্যান উপস্থিত ছিলেন আমাদের আদিত্য নিয়োগী মহাশয়, এবং শিল্পী উপস্থিত ছিলেন, পৌরপ্রধান এবং আমাদের 4 নম্বর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 62%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বাবা মা ও বোন খুনে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা চুঁচুড়া আদালতে। কেন্দ্র একটু দয়া দেখালে হুগলিতে চলবে মেট্রো, আশাবাদী সাংসদ রচনা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।